পৃথিবীতে কিছু যুদ্ধ একা লড়া হয় না, কিছু যুদ্ধ শুরু হয় পুরো পৃথিবীকে জড়িয়ে নিয়ে। আজ আমরা জানবো এমন কিছু সামরিক জোট সম্পর্কে যেগুলো শুধু শক্তিশালী না, বরং পুরো বিশ্বকে যুদ্ধের দিকে ঠেলে দিতে পারে। এই জোটগুলো যদি একবার সরাসরি সংঘর্ষে জড়ায় তাহলে শুরু হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রথমে আসে সবচেয়ে শক্তিশালী সামরিক জোটে ন্যাটো, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। 1949 সালে তৈরি হয় এই জোট। মূল উদ্দেশ্য ছিল একটাই, একজনের ওপর আক্রমণ মানে সবার উপর আক্রমণ। এখন এই জোটে আছে 30টিরও বেশি দেশ, যার মধ্যে রয়েছে আমেরিকা, তুরস্ক, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি। ন্যাটোর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো এদের মিলিটারি বাজেট। শুধু আমেরিকায় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী রাখে, আর তার সাথে যুক্ত হয়েছে ইউরোপের শক্তিশালী দেশগুলো। যদি কেউ ন্যাটোর কোনো একটি দেশে আক্রমণ করে তাহলে পুরো জোট একসাথে যুদ্ধ শুরু করবে। এটাই এই জোটকে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক জোট বানিয়েছে। এবার আসি ন্যাটোর বিপরীত দিকের জোটে, সিএসটিও, কালেকটিভ সিকিউরিটি ট্রিটি অর্গানাইজেশন। এই জোটটি মূলত রাশিয়ার নেতৃত্বে তৈরি। এখানে রয়েছে রাশিয়া, বেলারুশ, আর্মেনিয়া, কাজাকিস্তান সহ কয়েকটি দেশ। ন্যাটোর মতো এখানে একটি নিয়ম আছে, একজন আক্রান্ত হলে সবাই রক্ষা করবে। তবে পার্থক্য হলো এই জোটের সবচেয়ে বড় শক্তি একটাই, রাশিয়া। রাশিয়ার কাছে রয়েছে হাজার হাজার পারমাণবিক অস্ত্র, যা একাই পুরো পৃথিবী ধ্বংস করার মতো শক্তিশালী। যদি কখনো ন্যাটো এবং সিএসটিও সরাসরি যুদ্ধে জড়ায় তাহলে সেটি হতে পারে ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর সংঘর্ষ। এখন আসি একটু ভিন্ন ধরনের জোটে, কোয়াড। এই জোটে রয়েছে আমেরিকা, ভারত, জাপান, অস্ট্রেলিয়া। এটা সরাসরি সামরিক জোট না, কিন্তু এর লক্ষ্য খুব স্পষ্ট, ইন্দো প্যাসিফিক অঞ্চলে শক্তির ভারসাম্য রাখা। অনেক বিশ্লেষক মনে করেন এই জোট মূলত চীনের প্রভাব কমানোর জন্য তৈরি। এই 4টি দেশ একসাথে মিললে তাদের নৌবাহিনী এবং প্রযুক্তি শক্তি ভয়ঙ্কর হয়ে ওঠে। যদি কখনো এই জোট পুরোপুরি সামরিক রূপ নেয় তাহলে বিশ্ব রাজনীতিতে বড় পরিবর্তন আসতে পারে। এবার আসি একটি নতুন কিন্তু খুব গুরুত্বপূর্ণ জোটে, আউকুশ। এই জোটে আছে আমেরিকা, যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া। 2021 সালে তৈরি হয় এই জোটের মূল লক্ষ্য অস্ট্রেলিয়াকে পারমাণবিক সাবমেরিন দেওয়া। এই সাবমেরিনগুলো এতটাই উন্নত যে মাসের পর মাস পানির নিচে লুকিয়ে থাকতে পারে এবং হঠাৎ আক্রমণ করতে পারে কোনো সতর্কতা ছাড়াই। এই জোট সরাসরি চীনের জন্য একটি বড় বার্তা যে সমুদ্রেও এখন শক্তির খেলা শুরু হয়ে গেছে। এবার আসে আরেকটি বড় জোটে, এসসিও, সাংঘাই কর্পোরেশন অর্গানাইজেশন। এখানে রয়েছে চীন, রাশিয়া, ভারত, পাকিস্তান সহ বেশ কিছু দেশ। এই জোটটি শুধু সামরিক না, বরং অর্থনীতি এবং নিরাপত্তা দুটোরই মিশ্রণ। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখানে একসাথে রয়েছে কয়েকটি পারমাণবিক শক্তিধর দেশ। যদি এই দেশগুলো একসাথে কোনো সিদ্ধান্ত নেয় তাহলে তা পুরো বিশ্বের উপর প্রভাব ফেলতে পারে। এখন প্রশ্ন হলো এই জোটগুলো এত বিপজ্জনক কেন? কারণ একটাই, চেইন রিয়াকশন। একটি ছোট আক্রমণ ধীরে ধীরে বড় যুদ্ধে পরিণত হতে পারে। ধরেন একটি দেশ আরেকটি দেশকে আক্রমণ করলো, তারপর সেই দেশের জোট যুক্ত হলো, তারপর বিপরীত জোট যুক্ত হলো। এভাবে শুরু হতে পারে একটি বিশাল বিশ্বযুদ্ধ। এটাই ইতিহাসে আগেও হয়েছে এবং ভবিষ্যতেও হতে পারে। আজকের পৃথিবী আগের চেয়ে অনেক বেশি কানেকটিভ, কিন্তু একই সাথে অনেক বেশি সেন্সিটিভ। এই সামরিক জোটগুলো নিরাপত্তা দেয় ঠিকই, কিন্তু একই সাথে তৈরি করে বড় ঝুঁকি। কারণ একটা ভুল সিদ্ধান্ত, একটা ভুল আক্রমণ পুরো পৃথিবীকে নিয়ে যেতে পারে যুদ্ধের দিকে। আপনি কি মনে করেন এই জোটগুলো কি বিশ্বকে নিরাপদ রাখছে নাকি আরও বিপজ্জনক করে তুলছে? কমেন্টে জানান।